আজকে আমরা এমন একটা অবিশ্বাস্য সত্যি ঘটনা শুনব যেখানে মাত্র 5 বছর বয়সী একটা শিশু, বলা যায় প্রায় দুর্ঘটনাক্রমে, এক কিংবদন্তি কমেডিয়ানের কেরিয়ার শুরু করে দিয়েছিল। চলুন শুরু করা যাক সেই গল্প। আচ্ছা, একজন কিংবদন্তির জন্ম হয় কিভাবে? সবকিছু কি আগে থেকে ঠিক করা থাকে, নাকি হুট করে একদিন ইতিহাস তৈরি হয়ে যায়? অনেক সময় উত্তরটা লুকিয়ে থাকে একদম অপ্রত্যাশিত কোনো সংকটের মধ্যে। আর আমাদের আজকের গল্পটাও ঠিক এমনই এক সংকটের মুহূর্ত থেকে শুরু। গল্পটা শুরু হচ্ছে একটা শোকে ঘিরে, যা প্রায় ভেস্তে যেতে বসেছিল। ভাবুন তো সেই রাতের কথা, যখন একজন মায়ের গলা হঠাৎ করে বসে গেল আর দর্শকরা ক্ষেপে আগুন। তো মঞ্চে তখন পারফর্ম করার কথা ছিল বেশ জনপ্রিয় একজন গায়িকার। আর তিনি ছিলেন আর কেউ নন, স্বয়ং চার্লি চ্যাপলিনের মা, হানা চ্যাপলিন। সেই সময় তিনি ছিলেন একজন নামকরা মঞ্চশিল্পী। কিন্তু অনুষ্ঠানের ঠিক মাঝখানে ঘটল এক অঘটন। হঠাৎ করেই তার গলার স্বর বসে গেল, তিনি আর গাইতে পারছিলেন না। আর এতেই দর্শকরা ক্ষেপে গেল। প্রথমে অধৈর্য, তারপর বিরক্তি, আর কিছুক্ষণের মধ্যেই তারা মঞ্চের দিকে টিটকিরি দিতে শুরু করল। মানে পুরো শোটাই তখন ভেঙে পড়ার জোগাড়। আর ঠিক সেই চরম মুহূর্তে মঞ্চে এলো এক ছোট্ট অপ্রত্যাশিত নায়ক। হ্যাঁ, 5 বছরের একটা ছেলেই হয়ে উঠল সবার একমাত্র আশা। এইদিকে ব্যাকস্টেজে ম্যানেজারের তো অবস্থা খারাপ। তিনি রীতিমতো দিশেহারা, কি করবেন, কি করে এই বিপর্যয় সামলাবেন। আর ছোট্ট চার্লি, সে তখন এক অদ্ভুত মানসিক দোলাচলে। একদিকে ওই ক্ষুব্ধ দর্শকদের সামনে যাওয়ার ভয়, আর অন্যদিকে মায়ের সম্মান বাঁচানোর একটা তাগিদ। কি করবে সে? মাত্র 5 বছর। একবার ভাবুন তো, ওইটুকু একটা বাচ্চা প্রথমবার মঞ্চে পা রাখছে। এই একটা সংখ্যায় বুঝিয়ে দেয় মুহূর্তটা কতটা কঠিন আর অবিশ্বাস্য ছিল। কিন্তু এরপর যা ঘটল তা ছিল এক কথায় অবিশ্বাস্য। ওই ছোট্ট ছেলেটাই যেন পুরো শোয়ের মোড় ঘুরিয়ে দিল। তার জন্মগত প্রতিভা দিয়ে একটা প্রায় ঘটে যাওয়া বিপর্যয়কে অসাধারণ এক সাফল্যে পরিণত করল। ওর পারফরম্যান্সটা ছিল দেখার মতো। একদম অবাক করা আত্মবিশ্বাস নিয়ে গান শুরু করল, আর কিছুক্ষণের মধ্যেই পুরো অডিয়েন্স মুগ্ধ। সবাই এত খুশি হলো যে মঞ্চে পয়সা ছুটতে শুরু করল। আর ঠিক তখনই ঘটল আসল মজাটা। চার্লি হঠাৎ গান থামিয়ে সেই পয়সাগুলো কুড়োতে লাগল। এই দৃশ্য দেখে দর্শকরা হাসিতে ফেটে পড়ল। ওই মুহূর্তেই জন্ম নিল এক কমেডিয়ান। আর এভাবেই জন্ম হল ইতিহাসের অন্যতম সেরা এক কমেডিয়ানের। ওই হাততালির শব্দটা শুধু প্রশংসাই ছিল না, ওটা ছিল তার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। কথিত আছে, সেই মুহূর্তে চার্লি নিজের মনেই বলেছিল, মঞ্চে দাঁড়িয়ে মানুষকে হাসানো, এটাই তো আমার জায়গা। ভাবুন, ওই ছোট্ট বয়সেই নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া। এই যে হঠাৎ করে জীবনের কোনো গভীর সত্য উপলব্ধি করা, একেই বলে এপিফানি। চ্যাপলিনের জন্য ওই মুহূর্তটা ছিল ঠিক তাই। সে শুধু দর্শকদের হাসায়নি, সে নিজের আসল পরিচয়, নিজের আসল শক্তিটা খুঁজে পেয়েছিল। আর এখান থেকে শুরু হয় এক কিংবদন্তির পথ চলা। ওই একটি রাতই যেন কমেডির ইতিহাসকে একটা নতুন দিকে ঠেলে দিয়েছিল। এই বিষয়টা দারুণভাবে বোঝা যায় এখান থেকে। দেখুন, সমস্যাটা কি ছিল? মায়ের গলার স্বর বসে গিয়েছিল, আর সেখান থেকেই সুযোগ তৈরি হলো ছেলের কেরিয়ার শুরুর। সমস্যা ছিল ক্ষুব্ধ দর্শকরা, আর সুযোগ এলো এক নতুন ধরনের কমেডির জন্ম হওয়ার। মানে একটা দুঃখের মুহূর্ত থেকেই তৈরি হলো আজীবন ধরে মানুষকে আনন্দ দেওয়ার একটা রাস্তা। তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, আসল প্রতিভা অনেক সময় চাপের মুখেই বেরিয়ে আসে। দ্বিতীয়ত, অনেক বড় হাসির পেছনেও কিন্তু দুঃখ লুকিয়ে থাকতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো সাহস করে প্রথম পদক্ষেপটা নেওয়া, কারণ ছোট্ট একটা সুযোগও কিন্তু জীবনে বিশাল সাফল্য এনে দিতে পারে। শেষ পর্যন্ত ওই একটা দিনের অপরিকল্পিত পারফরমেন্সই হয়ে রইল ইতিহাসের অন্যতম সেরা একজন এন্টারটেইনারের জীবনের আসল শুরু। শেষে একটা প্রশ্ন সবার জন্য। আমাদের নিজেদের জীবনের কোনো অপ্রত্যাশিত সংকটের আড়ালেও কি লুকিয়ে আছে এমনই কোনো মোড় ঘুরিয়ে দেওয়ার মতো মুহূর্ত?